আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপি গোলাপজাম মিষ্টি। আর এই মিষ্টিটা বানানো কিন্তু একদম সহজ। মাত্র 1.5 কাপ গুঁড়া দুধ দিয়েই আমি এখানে প্রায় 2 কেজি মিষ্টি তৈরি করে নিয়েছি। আর মিষ্টিগুলো হয়েছে কিন্তু একদম পারফেক্ট। আশা করছি আমার রেসিপির প্রতিটি টিপস ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে আপনাদের মিষ্টিও হবে পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1.5 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এটা কাঁচা ভাজা না, আর আপনাদের হাতের কাছে সুজি না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং 1 চা চামচ ঘি। এখানে আপনারা চাইলে সম্পূর্ণটা ঘি দিয়েও এই ডোটা মাখতে পারেন। এবার আমি একটি বাটিতে নিয়ে নিলাম 2টি ডিম ভেঙে আমি এই ডিমটি দিয়েই এই মিষ্টির ডোটা তৈরি করে নেব। ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা ডিমের যে গন্ধটা সেটা থাকবে না। এখন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি যেই গুঁড়া দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এখন এর মাঝে আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একবারে দিতে যাবেন না, সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। আমার 2টো ডিমের সম্পূর্ণটাই লেগেছে এই মিশ্রণটা ডোটা তৈরি করতে। আমি এরকমের একটি আঠালো ডো তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ ডিমটাই আমার লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিলাম 2 কাপ চিনি। আমি শিরাটা তৈরি করে নেব। এর মাঝে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম 3 টুকরা এলাচ, কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে আমি শিরাটা বলক তুলে নেব। যখন বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভিনেগার। হাতের কাছে লেবুর রস থাকলে সেটা দিলেও হবে। বলক চলে এসেছে, এখন আমি শিরাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু সেট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প লেচি নিয়ে এভাবে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টির বলগুলো তৈরি করে নিয়েছি। একটি বিষয় খেয়াল রাখবেন, যখন মিষ্টির বলগুলো আপনি তৈরি করে নেবেন যাতে মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। যদি মিষ্টির গায়ে কোনো ফাটল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মিষ্টিটা ভাজার সময় ভেঙে যেতে পারে। আর ডোটা যদি অনেকটা টাইট মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আরও একটু ডিম দিয়ে আপনি এই ডোটাকে একটু নরম করে নিতে পারেন। সবগুলো মিষ্টি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা স্মুথ হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম করে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টির বলগুলো কিন্তু হালকা গরম তেলেই দিতে হবে। তেলটা বেশি গরম করলে সেক্ষেত্রে মিষ্টিগুলোর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। এখন আমি প্যানটাকে এভাবে ঝুলিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো এই পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না, তবে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে যেহেতু মিষ্টির বলগুলো কাঁচা। যখন এভাবে তেলের উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে আলতো হাতে চামচ দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে, তাতে সব পাশ মিষ্টির একইভাবে ভাজা হয়ে যাবে। সুন্দর একটি কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
এখন আমি যেই শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা একটু গরম করে নিচ্ছি। যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে আমি গরম মিষ্টিটা শিরার মাঝে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো এভাবে জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য। ফিরে এলাম পরের দিন। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো রসে ভিজে একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।